জাতীয় মৎস্য চাষী দিবস উপলক্ষে আজ ব্যারাকপুর মনিরামে অবস্থিত কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রে উপস্থিত হন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো। কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রের ডিরেক্টর, কলকাতা মৎস্য গবেষণা কেন্দ্রের আধিকারিকরা, ব্যারাকপুরের মহকুমা শাসক ও মৎস্য চাষিরা। রাজ্যের মন্ত্রী জানান, দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন এ রাজ্যের মৎস্য চাষিরা। এ রাজ্যে নতুন ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আস্তে আস্তে মৎস্য চাষের জন্য সমস্ত চিন্তা ভাবনা করা হচ্ছে সরকারিভাবে। মৎস্য চাষে উন্নতির জন্য কেন্দ্র রাজ্য একসাথে মিলেমিশে আগামী দিনে চাষিদের পাশে দাঁড়াবে। সরকার, কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প ছিল সেগুলোকে এখানে আসতে দিত না। ঠিক আছে, রাজায় রাজায় যুদ্ধ, কুল্লু খাগড়ার প্রাণ যায়। রাজ্যের সঙ্গে কেন্দ্রের সদ্ভাব ছিল না, বনিবনা ছিল না, তাতে করে আমাদের রাজ্যবাসী বঞ্চিত হয়েছে, বহু প্রকল্পের লাভ থেকে বঞ্চিত হয়েছে। এখন ডবল ইঞ্জিন সরকার, সেই বঞ্চনার অবসান হয়েছে এবং আমাদের রাজ্যবাসী লাভ উঠাবে, উপকার পাবে আমাদের বিভিন্ন প্রকল্পের। সব কিছুই ব্যবস্থা নেওয়া হবে, যা জনহিতকর, যারা মৎস্য চাষের সঙ্গে দীর্ঘদিন রয়েছে তাদের স্বার্থ, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেগুলো আমাদের ডিপার্টমেন্ট আমরা চর্চা করছি, যাতে আরও উন্নতভাবে তাদেরকে পরিষেবা দেওয়া যায়, তাদের সাহায্য সহযোগিতা করা যায়, সেগুলো চর্চার বিষয়। এখন পরবর্তী পর্যায়ে আমরা আপডেট জানাবো দপ্তর থেকে। স্যার, মৎস্য চাষের উন্নতির ক্ষেত্রে এই সংস্থা 80 বছরের সংস্থা, কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থা, এর ভূমিকা আপনি কীভাবে দেখছেন? না, বাঙালির সঙ্গে যেটা মৎস্য, যেটা এটা চাষের বিষয়টা, এটা দীর্ঘদিনের একটা ইতিহাস রয়েছে। ঠিক আছে, সেই ইতিহাসে যাচ্ছি না। এবং আজকের দিনটা যে মৎস্য চাষ, জাতীয় মৎস্য চাষী দিবস 1957 সালের 10 জুলাই ডক্টর হীরালাল চৌধুরী, ওনার গবেষণার যে হচ্ছে প্রণোদিত প্রজনন, যে সাফল্য, ঐতিহাসিক সাফল্য, সেটাই আজকে মনে করছি, আমরা স্মরণ করছি। এবং ওনাদের যে চিন্তা ভাবনা, যা পরিকল্পনা, সেগুলোকে আমরা বাস্তবায়িত করব আগামী দিনে। তো এইভাবে আমরা চিন্তা ভাবনা করছি। এখন আমরা তো ধরুন নবগঠিত সরকার, আমরা নতুন এসেছি, আমরা সেই ভাবনাগুলোকে পরবর্তী পর্যায়ে বাস্তবায়িত করব।